যা সিমিলারলি আমরা অলরেডি অ্যানালাইসিস করেছি যে এসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্ট কাও চেঞ্জ হচ্ছে বা কারেন্টের কাও চেঞ্জ আসছে বা রেজিস্ট্যান্সের কত চেঞ্জেস আসছে। সেম আমরা অ্যানালাইসিস করবো যে একটা এসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এই ভোল্টেজ বা কারেন্ট বা রেজিস্ট্যান্সের কত চেঞ্জেস আসছে। ঠিক আছে, অলরেডি প্যারালাল সার্কিট কি এবার অলরেডি বলেছি যে ইনপুট এই এলিমেন্টগুলো আছে রেজিস্টার, ইন্টু রেজিস্টার আর লোড। এদের ইনপুটের পয়েন্টগুলো কমন আর আউটপুটের পয়েন্টগুলো। ঠিক আছে, তো প্রথম আমি কি চেক করছি যে কারেন্টটা কত চেঞ্জ আসছে। ঠিক আছে, সাপোজ আমরা ধরে নিচ্ছি কি যে আলোয়ান যে ব্রাঞ্চটা আছে এর একটা ব্রাঞ্চ তিনটে ধরলাম, ধরে নিচ্ছি কি যে আলোয়ান ব্রাঞ্চের মধ্যে আলোয়ান কানেক্ট হচ্ছে, সিমিলারলি আটটু ব্রাঞ্চের মধ্যে দিয়ে বা আটটু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আইটু কানেক্ট হচ্ছে, সিমিলারলি আটটুর মধ্যে দিয়ে আইটি কানেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার যে টোটাল কারেন্ট আই কত হবে, টোটাল কারেন্ট কত হবে I1 প্লাস I2 প্লাস I3, মানে টোটাল কারেন্ট মানে সাপ্লাই কারেন্ট যেটা ছিল সেটাই কত হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। মানে তিনটে যতগুলো পার্টে পার্ট হয়ে গেছে সবার অ্যাডিশন করে দাও। সিরিজের ক্ষেত্রে সিরিজের কি হতো, সিরিজের সব অ্যাডিশন সিরিজের কি হতো সব সেম যেত, প্যারালাল কি যতগুলো ব্রাঞ্চের মধ্যে যে কারেন্ট স্প্লিট হয়েছে ততগুলো অ্যাডিশন হতো। এখানে তিনটে পার্টে পার্ট হয়েছে, তিনটে পার্টে ভ্যালু সিম্পল অ্যাডিশন। ঠিক, নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দেখো ফার্স্ট ফ্যাক্টর প্যারালালের ক্ষেত্রে কারেন্ট যে কত চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে ভোল্টেজ, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এসি হোক বা ডিসি হোক প্যারালাল সার্কিট যদি হয় ভোল্টেজ খুব চেঞ্জেস আছে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যেটা ধরে নিচ্ছি এই যে রেজিস্টিভ ব্রাঞ্চটা আছে বা এই ব্রাঞ্চটা বা যে রেজিস্টারটা এখানে প্যারালাল কানেক্ট আছে R1, তার একটা ভোল্টেজ আর কত ধরে নিচ্ছি VR1। ঠিক, সেকেন্ড যে ব্রাঞ্চটা আছে বা রেজিস্ট্যান্স যে ব্রাঞ্চে কানেক্টেড আছে এই যে R2, তার একটা ভোল্টেজ ধরেছি কি VR2। আর থার্ড আর একটা যে রেজিস্টার কানেক্ট আছে আর একটা ব্রাঞ্চে তার একটা ধরলাম কি VR3। এগুলো কি ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ কীভাবে আসে এটা টোটালি ওহমস লর উপর ডিপেন্ড করছে। ওহমস ল ব্যাপারে অ্যানালাইসিস করলে আরও ডিটেলে বোঝা যাবে ভোল্টেজ ড্রপ কীভাবে হচ্ছে এবং কি এর ফাংশন। যাই হোক, তো এই যে VR1 যেটা R1 একটা ভোল্টেজ দাও, VR2 যেটা হচ্ছে R2 একটা ভোল্টেজ দাও, একটা মানে এর ওপরে আমরা এক ক্রস বলি কেন বলি এই নোটেশনের জন্য, প্লাস মাইনাস প্লাস আমরা জাস্ট অ্যাডজাস্ট করার জন্য করি। ঠিক আছে, যাই হোক, এবং এটা আমি বোঝার সুবিধার জন্য করছি প্লাস মাইনাস, কারণ কারেন্ট পজিটিভ টার্মিনালে ঢোকে আর নেগেটিভ টার্মিনালে বেরোয়। এটাকে উল্টোভাবে বুঝে দিচ্ছে অন্যরকম যাবে যে কেউ যদি বলে যে এখানে এসি আছে সাপ্লাই দিচ্ছি এখানে ডিসি প্লাস মাইনাস ডিসি কি করে চলে, নিশ্চয় তেমন না। এটা জাস্ট বোঝানোর পয়েন্ট অফ ভিউ থেকে যে যেহেতু কারেন্ট সবসময় পজিটিভ টার্মিনাল দিয়ে ঢোকে নেগেটিভ টার্মিনাল দিয়ে বেরোয়, সেই জন্য মাল্টিকেল সুবিধার জন্য প্লাস মাইনাস করে। এটা এমন মানে না যে এখানে আমার সাপ্লাই আছে এসি কিন্তু এখানে ডিসি রেজিস্টার বা কিছু তেমন ব্যাপার না, জাস্ট কারেন্টের কোথা দিয়ে ঢুকছে কোথা দিয়ে বেরোবে সেটা বোঝানোর জন্য, সেই পোটেন্সিয়াল পয়েন্টগুলোকে বার করার জন্যই করা, আর কোনো কারণ। যাই হোক, তো ঘটনা হচ্ছে যে ওভারঅল ভোল্টেজ তার কোনো চেঞ্জেস আসবে যদি প্যারালাল সার্কিট হয়। কতটা আসবে? মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি যে ভি, সারা ভোল্টেজ ভি ইকুয়ালস টু কি VR1 মানে R1 একটা যে ভোল্টেজ দাও, ইকুয়ালস টু VR2 মানে R2 একটা ভোল্টেজ দাও, ইকুয়ালস টু VR3 যেটা R3 একটা ভোল্টেজ দাও, ইকুয়ালস টু লোড ভোল্টেজ অফ VL। মানে এক্ষেত্রে কি হলো, যেটা আমার সাপ্লাই ভোল্টেজ সেটা ইকুয়ালস হচ্ছে এর একটা ভোল্টেজ, সেটা এর একটা ভোল্টেজ, সেটা একটা সেটা সবারই সেম 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 আলাদা। সিরিজ হলে কি হতো, সিরিজ হলে অ্যাডিশন হয়ে হয়েছে, এই ক্ষেত্রে সেম। এক্সট্রা যদি ভোল্টেজ ড্রপ বা আলাদা চেষ্টা এখান থেকে লস হয় সেটা অন্য ফ্যাক্টর, এই ক্ষেত্রে সিম্পল ক্যালকুলেশন আছে। এটা অতি সিম্পল একটা প্যারালাল সার্কিট। সুতরাং সমস্ত ভোল্টেজকে সেম, যদি সাপ্লাই হোক তাই যে কটা ব্রাঞ্চ আছে তার কাছে যে ভোল্টেজ যাবো, ইভেন লোড খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভোল্টেজ হবে। ঠিক, আর নেই যেটা খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কত চেঞ্জ আসছে। ঠিক আছে, আগে আমি অলরেডি আগেরটাতে অ্যানালাইসিস করেছি সিরিজ হলে কি হবে সিম্পল অ্যাডিশন, প্যারালাল হলে কি হবে সেটা একটা সিম্পল ফর্মুলা আছে যেটা কি 1/8 মানে কি টোটাল রেজিস্ট্যান্স, মানে কি যতগুলো এলিমেন্ট কানেক্ট হয় তারপর তিনটে যদি থাকে তাহলে কি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এরপর যদি n নাম্বার থাকে তাহলে প্লাস ডট 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 1/R যতগুলো থাকে। এখানে সুবিধার জন্য তিনটে আমরা নিয়ে আসবো। তো 1/, এটা কিন্তু ফর্মুলা, টোটালটাই ফর্মুলা, প্যারালাল সার্কিটের ফর্মুলা 1/R3 তো 1/R4 মানে হচ্ছে কি 1/R1
প্লাস 1/r2 প্লাস 1/, তিনটে আমি ধরেছি। আর শুধু আমি ধরেছিলাম কি যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 300 ওহম করে। তো এই ক্ষেত্রে কত হবে, তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 1/r2 ইকুয়ালস টু 1/300 1/300 মানে 3/300 মানে 1/100, দামটি কত হচ্ছে 100 ওহম। ক্যালকুলেশন করে আসছে। তাহলে এখান থেকে এটা ক্লিয়ার যে রেজিস্ট্যান্সের ভ্যালু প্রত্যেক ক্ষেত্রে 300 ওহম, ঠিক আছে। এবার যদি সিরিজে কানেক্ট করি আর যদি প্যারালালে কানেক্ট করি রেজিস্ট্যান্স কত চেঞ্জ আসলো, সিরিজের ক্ষেত্রে ভ্যালু আসছে 900 ওহম আর প্যারালালের ক্ষেত্রে হচ্ছে 100 ওহম। 9 গুণ অ্যাডজাস্ট করতে হবে। যদি প্যারালালে হয় 9 গুণ কমে গেল, আর যদি সিরিজ হয় প্যারালাল রেসপেক্টে 9 গুণ বেড়ে গেল। ওভারঅল রেজিস্ট্যান্সের ভ্যালু এটাই খুব ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স কত